হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডিনিস্ট ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তোমরা এতক্ষণে নিশ্চিত বুঝে গিয়েছো থাম্বনেইলটা দেখে যে কিসের উপর আজকের ভিডিওটা হতে চলেছে। পরীক্ষার হলে এমন পরিস্থিতিতে কি কখনো পড়েছো যেখানে একটি এমসিকিউ প্রশ্নের তোমার উত্তর জানা নাই, আর তখন তোমার মনে হচ্ছে ইস, যদি এমন কোনো কৌশল জানা থাকতো যাতে উত্তর না জানলেও সঠিক অপশান নির্বাচন করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যদি এমন তোমার সঙ্গেও হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। যদি আমি বলি এমসিকিউতে এমন কিছু কৌশল আছে যেগুলো জানলে উত্তর পুরোপুরি না জানলেও সঠিক অপশান বেছে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, তাহলে কি বিশ্বাস করবে? অনেকেই বলে, ম্যাম আন্দাজে টিক মেরে দিয়েছিলাম কিন্তু ভুল হয়ে গেল। আবার কেউ কেউ একই পরিস্থিতিতে যুক্তি ব্যবহার করে সঠিক উত্তর ঠিক বের করে ফেলে। তাহলে পার্থক্যটা কোথায়? কারণ তোমাদেরই একই স্টুডেন্ট একটা স্কুলেই বা একটা কোনো ইনস্টিটিউটে দুজন পড়ছে, সেই দুজনের মধ্যে একজন উত্তর ঠিক লিখছে এবং আরেকজন উত্তর ভুল লিখছে। যে মাস্টার পড়ায় সে তো কখনোই একজনকে টার্গেট করে পড়ায় না, সকলকে নিয়ে পড়াচ্ছে, বাট ভুল কেন হচ্ছে? তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? যদি একটা প্রশ্ন আনকমন চলে আসে তাহলে সেটা সবার জন্যই আনকমন হওয়া উচিত, সবার জন্য সেটা আনকমন হবে, কিন্তু সেই আনকমন প্রশ্নটা অনেকজন কি করছে না ঠিক উত্তর দিচ্ছে। কিভাবে দিচ্ছে? তাহলে পার্থক্যটা এখানে কোথায় হচ্ছে না টেকনিকে পার্থক্য হচ্ছে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের এমন কিছু স্মার্ট এমসিকিউ এলিমিনেশন টেকনিক শেখাবো যেগুলো একজন সাধারণ পরীক্ষার্থীকে একজন স্মার্ট পরীক্ষার্থীতে পরিণত করতে পারে। তবে একটা কথা আমি শুরুতেই পরিষ্কার করে দিই, আমি তোমাদের অন্ধভাবে আন্দাজে টিক মারতে শেখাবো না। আমি আবারও বলছি, আমি তোমাদের অন্ধভাবে আন্দাজে টিক মারতে শেখাবো না, বরং শেখাবো কিভাবে বিশ্লেষণ করতে হবে, কিভাবে ভুল অপশান একের পর এক বাদ দেবে এবং কিভাবে সঠিক উত্তর নির্বাচন করবে। মনে রেখো, পরীক্ষায় শুধু বেশি পড়লেই সফল হওয়া যায় না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও একটা দক্ষতা, ভীষণ একটা দক্ষতার ব্যাপার। চলো আমরা প্রথমে কি এমসিকিউতে আন্দাজে নয় বুদ্ধি দিয়ে সঠিক উত্তর নির্বাচন করব, ঠিক আছে? তো এখানে আমি ট্রিক্স তোমাদের 5টা মাত্র ট্রিক্স রেখেছি, সেই ট্রিক্স অনুযায়ী আজকে ক্লাসটা হবে। আমি তোমাদের এখানে 5টা মাত্র ট্রিক্স রেখেছি, সেই ট্রিক অনুযায়ী আমরা কিন্তু সেই ট্রিকগুলো ফলো করলে তোমরা যথেষ্ট নাম্বার তুলতে পারবে। তাহলে এখানে কি বলছে যে স্মার্ট হও, তারপর যুক্তি দাও, ভুল তথ্যগুলি বাদ দাও এবং সঠিকটা খুঁজে বের করো। আমি এই 5টা ট্রিক্সের মধ্যে নাম্বার 1 ট্রিক্স কি আছে? নাম্বার 1 ট্রিক্স হচ্ছে আগে সহজ পরে কঠিন। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, তোমার যেই প্রশ্নগুলির সহজ লাগছে, যেগুলি তোমার কাছে কমন পড়ে গেছে, যেগুলি তোমার উত্তর জানা আছে, তুমি আগে সেইগুলো টিক মারবে, তারপরে কঠিনে যাবে। কারণ প্রশ্নগুলি তুমি যেগুলো নিশ্চিত জানো সেগুলো কি করো, আগে দাগাবে, আগে সেগুলো উত্তর দিবে। কঠিন প্রশ্নের শুরুতেই সময় নষ্ট করবে না। প্রথমেই যদি তুমি একটা কঠিন প্রশ্ন তোমার সামনে চলে আসে তাহলে তুমি তারপরের যেটা আছে তার পরেরটাই দেখবে, কারণ সেটা দেখলেই হয়তো মাথা ঘুরে যাবে, ইস এমন কি প্রশ্ন দিয়েছে, আমি তো পারছি না। তো যেটা তুমি পারছো না সেটা ছেড়ে দেবে, তার উপর সময় কিন্তু নষ্ট করবে না, শেষে ফিরে আসবে, ঠিক আছে? শেষে কঠিন প্রশ্নে ফিরে এসে বুদ্ধি দিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? কেননা কি বলছে, কেননা কি এটার গুরুত্ব কি, এটা হচ্ছে সময় বাঁচবে, ঠিক আছে? আত্মবিশ্বাসটাও সঙ্গে সঙ্গে বেড়ে যাবে, না আমি সব পারছি। সহজ প্রশ্নগুলি করতে গিয়ে নম্বর মিসও তোমার হবে না। অনেক ক্ষেত্রে অনেকেই দেখেছি যে ম্যাম আমি পরীক্ষায় অনেক কমন প্রশ্ন পেয়েছিলাম, বাট যেগুলো কঠিন সেগুলো করতে গিয়ে আমার কমনটাও ছেড়ে গেছে, কঠিনটাও গিয়েছে। তাহলে কি নাম্বার 1 আগে যে ট্রিক্সটা বললাম সেটা ফলো করবে। দ্বিতীয় নম্বর ট্রিক্সে কি বলছে না, প্রশ্নের কিওয়ার্ড মানে ধরো, অর্থাৎ
প্রশ্নের যে মূল ভাবটা সেটা ধরার চেষ্টা করতে বলছে। যদি প্রশ্নে থাকে সঠিক, ভুল, নয়, সর্বপ্রথম, সর্বাধিক, এই যে ইত্যাদি এগুলো ব্যবহার করা হচ্ছে, এই কিওয়ার্ডগুলি, তাহলে এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। আর একটি শব্দ যদি অবহেলা করো তাহলে কি হবে, তোমার উত্তর যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দিয়ে দিয়েছি যে নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, তো আমি যদি পুরোটা যেই যে নয়, সঠিক নয়, যদি পুরোটা আমি ভালো করে না পড়ি যে নিচের কোনটি সঠিক বলে আমি ফটাফট কী করতে লাগলাম, এই যে অপশানগুলো আছে সেগুলো আমি করতে লাগলাম। ঠিক আছে, তাহলে এই যে সঠিক নয় এখানে মানে অর্থাৎ কি বলছে এই টিপসে, যে তোমাকে যেটা ভুল সেটা খুঁজে বার করতে হবে। এটাই হচ্ছে কিওয়ার্ডের ধরন। বা 3 নম্বরে কি বলছে না, 3 নম্বর ট্রিক্সটাতে বলছে যে আগে ভুল অপশানগুলো কি করো, আগে তোমাদের যে ভুল অপশানগুলো আছে সেগুলো বাদ দাও। তাহলে প্রথম নাম্বার হচ্ছে তুমি যেগুলো জানো সেগুলো করো। দ্বিতীয় তারপরে কি আসবে না, প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে। কি বলছে যে নিচের কোনটা ঠিক নয়, যে এরকম বলছে যে নিচের কোনটা ভুল, হ্যাঁ, বা সর্বপ্রথম বা সর্বাধিক, এই যে এই ধরনের আসে এই কিওয়ার্ডটা ফলো করবে। তারপর 3 নম্বর ট্রিক্সে বলছে আগে ভুল অপশানগুলো বাদ দাও। অর্থাৎ 4টি যে অপশান আছে, ঠিক আছে, এই 4টি অপশান, তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে নিশ্চিত 2টি ভুল, সেই নিশ্চিত 2টি ভুলটা বাদ দিয়ে দাও। তারপর তোমার 2টি পড়ে থাকবে, সেই 2টির মধ্যে যেটা দেখতে পাচ্ছ বেশি মনে হচ্ছে তোমার, ঠিক আছে, সেটা কি করবে না, সেটা দাগাবে। তারপরের আমরা টিক্সে বলে দিচ্ছি যে কি করতে হবে সেই 2টোর মধ্যে, 4টে অপশানের মধ্যে। তাহলে 2টো তো একসময় বাদ চলেই গেল, তাহলে তোমার 50% তোমার ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলছে আগে ভুল অপশানগুলি তোমরা বাদ দেবে। ঠিক আছে, যেমন এখানে উত্তরে বলছে বাংলাদেশের জাতীয় ফল কি, এখানে অপশান দিয়েছে, তো আমরা যেগুলো ভুল হবে সেই আগে ভুলগুলো বাদ দিয়ে দেবো। তো আর 2টো থাকবে, 2টোর মধ্যে আমরা তারপরে কি করব না, নির্বাচন করব। তারপরে 4 নম্বর ট্রিক্সে বলছে যে মিল খুঁজে বের করো। মানে তোমরা যে বইয়ের যেই তথ্যটা, যেই বিষয়ের সাথে ওই তথ্যটা যে অপশানের সঙ্গে দেখতে পাচ্ছ বেশি মিল আছে সেটা প্রথমে বিবেচনা করো, অথবা আন্দাজে কিন্তু সেটা টিক দিবে না। যেমন এখানে আমি উদাহরণ রেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি কাব্যগ্রন্থ, তো আমরা বেশিরভাগটাই যেটা মিল পাই সেটা হচ্ছে গীতাঞ্জলি। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য গীতাঞ্জলি, এটাই হয়ে যাবে। কারণ পড়ার তথ্যর সাথে সবচেয়ে বেশি মিল থাকাটাই সেটাই আমাকে কী করতে হবে, এই ট্রিক্সে হতে বেছে নিতে হবে। নাম্বার 5, এটা হচ্ছে মানে কি বলবো বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বেশিরভাগ কি হয়ে যায় না, এটা অনেক ক্ষেত্রে এটা পড়ে, এফেক্ট পড়ে। বলছে নেগেটিভ মার্কিং না থাকলে কোনো প্রশ্ন ফাঁকা রেখো না। যদি তোমাদের নেগেটিভ মার্কিং মানে কি, যদি আমি ভুল উত্তর দিই তার জন্য যেটা আমাকে মাইনাস কাটে, যদি এরকম নেগেটিভ মার্কিং না থাকে তাহলে সব প্রশ্নের উত্তর দেবে। যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে মানে একদম বিশ্বাসের সঙ্গে উত্তর দেবে, না হলে যদি ভুল হয় তোমার তো ভুলটাও গেল এবং তার সঙ্গে মাইনাস যাবে। তাই বলছি যদি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা না যায় তাহলে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ফাঁকা রেখো না, যুক্তি দিয়ে একটি উত্তর অবশ্যই তোমরা নির্বাচন করবে। আর তবে যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে ঝুঁকি নেবে, তবে একটু বিশ্বাসের সঙ্গে। একদম যদি মনে হয় পারবো না, তো আমার সাজেস্ট অনুযায়ী কী করবে না, ছেড়ে দেওয়া ভালো। এবার মনে রাখো যে জানা তথ্য ব্যবহার করো, ভুল অপশানটা বাদ দাও, সবচেয়ে যুক্তিসঙ্গত যেটা বেশি মানে মনে হচ্ছে এটাই উত্তর হতে পারে সেটাই বেছে নাও। তো এখানেই বলছে যে অতিরিক্ত স্মার্ট হওয়ার যে টিপস সেটা হচ্ছে কি, শান্ত থাকতে হবে। কোশ্চেনটা হাতে পাওয়া মাত্রই আমাদেরকে উত্তেজিত হলে হবে না, শান্ত থাকতে হবে। ঠিক আছে, তারপরে বলছে সম্পূর্ণ প্রশ্নটা আমাদের পড়তে হবে। একটু পড়লাম যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো একটা যদি প্রশ্ন দেয়, হ্যাঁ, যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, কিন্তু আমরা পুরোটা পড়িনি, ওখানে লেখা আছে কোথায় জন্মগ্রহণ করেননি। ঠিক আছে, আমরা কোথায় জন্মগ্রহণ করেছেন এরকম একটা দেখে নিলাম, পুরোটা না পড়ে আমরা উত্তর দিয়ে দিলাম, উত্তরটা তাহলে কি হবে না, ভুল হয়ে যাবে। তারপরে কি বলছে না, প্যাটার্নটা খোঁজো। ঠিক আছে,
মানে একই পরীক্ষায় একই ধরনের প্রশ্ন উত্তর আসার প্রবণতা যেটা থাকে সেই প্যাটার্নটা আমাদের খুঁজতে বলছে। তারপরে নিজের উপর কী করতে হবে না, নিজের উপর পুরোপুরি আত্মবিশ্বাস রাখতে হবে যে কি না আমি পারবো, ঠিক আছে, আমি সফল হব ইনশাআল্লাহ। যে এই যে আমি নিজের উপর নিজে বিশ্বাসটা রাখতে হবে। তো আজকের ক্লাসটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। যদি পারো লাইক এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে এমসিকিউ এর ফুল ফর্মটা তোমরা পারলে কমেন্টে লিখে যাও, আর এটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখাবে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।